হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম খামারগাছি। আমি দেবাশিস, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফ্রি ইন্ডিয়া। আজকে অন্যরকম একটা জার্নি নিয়ে বেরিয়েছি, অন্যরকম উদ্দেশ্য তোমাদের সামনে তুলে ধরবো। নতুন একটা ভিডিও বেরিয়ে পড়েছি সকাল সকাল, এখন বাজে 6:10-15। বেরোতে একটু দেরি হয়ে গেল, আরও আধ ঘন্টা আগে বেরোনো উচিত ছিল। তো প্রোগ্রাম আগে থেকে করা ছিল না, হঠাৎই প্রোগ্রাম হয়েছে। তো সেই কারণে প্রিপারেশান নেওয়া ছিল না আগে থেকে, তাই সব কিছু ঠিকঠাক করে ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল। আজকের উদ্দেশ্য বাবা তারকনাথের মন্দির যাচ্ছি, তারকেশ্বর, খামারগাছি টু তারকেশ্বর আজকে ডেস্টিনেশন। আমার সঙ্গে রয়েছে আজকে আরও একজন অতিথি, সঞ্জু। ওর সঙ্গে দেখা হবে বড়পাড়ায়। চলো গিয়ে তখন কথা বলা হোক। দেখতে দেখতে চলে এলাম গজঘণ্টা, আর সামনে যে ব্যাকের মোড়, সেই ব্যাকের মোড় থেকে আমরা রাইট সাইডে চলে যাব। আর এইখানে সঞ্জু অপেক্ষা করছে, ফোনে কথা হয়ে গেছে, সামনে সঞ্জু দাঁড়িয়ে আছে। চলো এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাব দিল্লি রোড। আমি এলাম ওই রাস্তাটা দিয়ে। পার হচ্ছি মগরাসের ব্রিজ, যা দিল্লি রোডকে কানেক্ট করেছে। আমার সামনে সঞ্জু রয়েছে, সঞ্জুকে তোমার কালীতলা পেরিয়ে গজঘণ্টাতে আমার সঙ্গে দেখা হলো। অ্যাকচুয়ালি শঙ্করনগর ওটাকে বলে, শঙ্করনগর ব্রিজের পাশেই ও দাঁড়িয়েছিল। আর এখন এই ব্রিজের ঢালান পড়ে গেল, স্পিড বেড়ে 8 থেকে এখন 38ও হয়ে যেতে পারে। তো আর কথা বলছি না, এগিয়ে যাচ্ছি। কলকাতা 54, শ্রীরামপুর 27, চিনসুরা 12। আমরা চিনসুরা পর্যন্ত যাব না, যাব সুগন্ধা থেকে আমরা বেঁকে যাব। সুগন্ধা এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূর। সামনেই সাইনবোর্ড ছিল যেখানে লেখা ছিল সুগন্ধা 7 কিলোমিটার। দিল্লি রোড ওঠা মানেই স্বাধীনতা, সেই স্বাধীনতা নিয়েই এগিয়ে চলেছি, কারণ ওয়ান ওয়ে রাস্তা এটা। আমরা এখন SH13 রোড ধরে আমরা এগোচ্ছি, আর ফাঁকা রাস্তা এখন। আর একটু পর জঞ্জাট, মানে আরও বেশি যানবাহনের প্রাধান্য পেয়ে বেশি হবে, কারণ ডিউটি আওয়ার শুরু হয়ে যাবে। আর রাস্তার ধুধারে এত সুন্দর ফুল গাছগুলো ফুটেছে, দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছ কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন গাড়িটাকে নিয়ে যাচ্ছে, যতটা সম্ভব হতাহত কিছু হয়নি, ঠাকুরের কৃপায় রক্ষা পেয়ে গেছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি সুগন্ধা মোড়। সুগন্ধা মোড়ে এসে সঞ্জু কাকাকে জিজ্ঞেস করে নিচ্ছে যে কোন রাস্তাটা দিয়ে গেলে ভালো হয়। সুগন্ধা মোড়ে দাঁড়িয়ে আমরা ডিসকাস করে নিলাম যে কোন দিক দিয়ে যাবো। আমাদের বললো আরও সামনে 7 কিলোমিটার যাও, গিয়ে রাইট সাইড নিয়ে নিতে বললো, সেটা একটু সুবিধা হবে। তো সেই কারণে আমরা আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। প্রচণ্ড রোদ উঠে গেছে, আর সেই কারণে পরে নিয়েছি, হ্যাটটা পরে নিলাম যেটা মুনা দিয়েছে, পুরীতে গিয়ে আমাকে গিফট করেছিল। আর চশমাটাও পরে নিয়েছি, সানগ্লাসটা। তো এগিয়ে চলি, চলো আমার সঙ্গে, তোমরা ভিডিওটাও দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখন সবেমাত্র আমরা সুগন্ধা মোড়টা পার করলাম, পার করে আরও আমরা সামনের দিকে এগোচ্ছি। দেখতে দেখতে আমরা চলে এলাম প্রায় অনেকটা দূর। ঘড়ি কাটা কত বলছে সেটা এখন আর বলবো না, কারণ দুজন মিলে আসছি খুব ধীরে ধীরে। তারকেশ্বর দেখাচ্ছে 35 কিলোমিটার। তো সামনেই গিয়ে আমরা রাইট সাইড বেঁকে যাব, চৌমাথার মোড় পড়বে সেখান থেকে। সামনে চৌমাথা মোড় পড়ছে, আমরা রাইট সাইড নিয়ে নেব, নিয়ে সোজা একেবারে বেরিয়ে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা রয়েছি
চন্দননগর আর 1 কিলোমিটার দূরত্ব। সময়ের কথা বলবো না, দুজন মিলে আসছি, খুব ধীরে ধীরে আসছি, গল্প করতে করতে আসছি। এতটা রাস্তা ট্রাভেল করে ফেললাম, কিচ্ছু মনে হলো না। আর একটা বিষয়, একা আসা আর দুজন মিলে আসার মধ্যে অনেকটা পার্থক্য। কথাতেই আছে একা মানেই বোকা, সেই ব্যাপারটা আজকে আর নেই। আজকে দুজন মিলে গল্প করতে করতে সাইকেলের গতিবেগ দিকে তাকালে নিজেদেরই খারাপ লাগছে। হ্যাঁ, 10 কিলোমিটারের ওপর সাইকেলের গতিবেগ হচ্ছেই না। কথা বলতে বলতে এত ধীরে ধীরে যাচ্ছি, কারণ আমাদের তারকেশ্বর হয়েই বাড়ি ফেরার উদ্দেশ্য, সেখানে থাকার কোনো উদ্দেশ্য নেই। যদি পারি পুজো দেবো, যদি সময় সুযোগ হয়। পুজো দেওয়ার মানসিকতা নিয়ে বেরোয়নি, ভগবান যদি চায় তাহলে অবশ্যই দেয়া হবে। সবটাই ভগবানের উপর নির্ভর করছে। আর আমার তো ইচ্ছা আছেই, সেটা নয়। তো চলো এগিয়ে যাই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এই সেই মোড়, এদিকে চলে যাচ্ছে চন্দননগর, সোজা চলে যাচ্ছে ডানকুনি। আর এদিকে রাইট সাইডে চলে যাচ্ছে তোমার হচ্ছে সিঙ্গুর, তারকেশ্বর। আমরা এই রাস্তাটা ধরবো। আর এখান থেকে মোটামুটি 36 থেকে 37 কিলোমিটার দূরত্ব। চলো এগিয়ে যাই। এই ব্রিজটা ঠিক ওপারেই ছিল, আমরা এপারে চলে এলাম। ওপারেই ছিল একদিকে নিউ দীঘা পার্ক আর একদিকে ছুটি পার্ক। এই প্রথম আমি এই রাস্তাতে এলাম, এটা একদম নতুন আমার কাছে। আর এই সাইডে চলে যাচ্ছে ইকো পার্ক। এখানে খুব কাছাকাছি অনেক কটা পার্ক রয়েছে, তো খুব সুন্দর পরিবেশ। এই জায়গাটা ভালো লাগছে, সাইকেল চালাতেও ভালো লাগছে। আর প্রচুর গাছপালা রয়েছে, সেই কারণে কষ্টটা একটু কম হচ্ছে। যা রোদ বেরিয়েছে, অসম্ভব রোদ বেরিয়েছে। নসিবপুর বলছে 6.5 কিলোমিটারের ওপর এখনও। নসিবপুর পর্যন্ত যাই, তারপর আবার তোমাদের সামনে আসছি। একটু ছাওয়া পেলাম, সেই কারণে এখানে দাঁড়িয়ে একটুখানি জল খেয়ে নিচ্ছি। বেশ পুরো বাগানটা ভর্তি, বাগানের মাঝখানে রাস্তা সুন্দরভাবে। সঞ্জুও দাঁড়িয়ে পড়েছে, সঞ্জু দেখছে যে আর কত কিলোমিটার বাকি রয়েছে। 5-7 মিনিট দাঁড়িয়ে থেকে তারপর আবার বেরিয়ে যাবো আবার সাইকেল চালাতে। রাস্তাটা খুবই সুন্দর। কাকার কথা শুনে এদিক দিয়ে এলাম বলে খুব একটা জার্নি হচ্ছে না, কারণ দুদিকে গাছপালায় ভর্তি আছে। আমরা নসিবপুর মোড়, এইখান থেকেই আমরা রাইট সাইড নিয়ে নেব। রাইট সাইড একদম সোজা তারকেশ্বর। এখন রয়েছি দুর্গাপুর হাইওয়ে একটা ফ্লাইওভারে। দুর্গাপুর হাইওয়েটা দেখো, অবিরাম গাড়ি চলে যাচ্ছে। একটা ভারত পেট্রোলিয়াম পাম্প হয়ে পেট্রোল পাম্পে এসেছি। এখান থেকে একটু জল ভরে নেবো, কারণ আমাদের জল শেষ হয়ে গেছে। আর জল ভরে নিই, সঞ্জু ভরে নিয়েছে অলরেডি, আমি ভরে নিয়ে তারপর জল টল খেয়ে ফ্রেশ হয়ে আবার রওনা দেবো। এই সুদীর্ঘ লম্বা উঁচু ফ্লাইওভারটা পার করলাম। ফ্লাইওভারের পাশেই রয়েছে কামারকুণ্ডু স্টেশন, খুব জনপ্রিয় স্টেশন কামারকুণ্ডু, দেখতেই পাচ্ছ। আর এই ফ্লাইওভার দিয়ে আমরা এবার এতক্ষণ আপে ছিলাম, এবার ডাউনে নামবো। চলো নামা যাক। আর তোর কামারকুণ্ডু পার করলাম। এখন তারকেশ্বর প্রায় মোটামুটি 18-19 কিলোমিটার। 10:30 বেজে গেছে, কিছু খাইনি সকাল থেকে, চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। খিদেও পেয়ে গেছে, সেরকম ভালো একটা দোকানও পাচ্ছি না, মিষ্টির দোকান যে একটু দাঁড়িয়ে পরোটা মিষ্টি খাবো। তো দেখি আর একটু যাই, বাজার এলাকায় এলে তবেই আমি মনে হচ্ছে মিষ্টির দোকান পাওয়া যাবে। তো সামনে কাকা বললো যে সামনে একটা দোকান আছে, চলো যাওয়া যাক। খিদে পেট জ্বলছে, আর টানতে পারছি না। হর হর মহাদেব, হর হর মহাদেব। তারকেশ্বর যাচ্ছি, তারকেশ্বর দেবাশিসদাকে ফলো করো। অনেকক্ষণ যাওয়ার পর পেয়ে গেছি একটা কচুরি মিষ্টির দোকান, যেখান থেকে আমরা কচুরি নিয়ে নিয়েছি। কচুরি চলেও এসছে, খাওয়া শুরু করি, তারপর আবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাই।
কচুরি খাওয়ার পর একটুখানি মাজা খেয়ে নিচ্ছি, ফুটি খেয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, সহ্য করা যাচ্ছে না গরমটা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা ছিল বাঘ রাখার জায়গা, যেখানে শ্রাবণ মাসে প্রচণ্ডভাবে ভিড় হয়। ওখানে ওই শ্রাবণ মাসে যারা হেঁটে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়, তাদের জন্য ওটা করে দেওয়া। ওইখানে বাঁকটা ঝুলিয়ে, যাতে বাঁকের জল মাটিতে না টাচ হয়, বাঁকটা ঝুলিয়ে তারা একটু রেস্ট করে গাছের তলা। এরকম বিভিন্ন জায়গায় এই রাস্তায় অজস্র বাঁক রাখার জায়গা তুমি দেখতে পাবে। ওই 11টার সময় ঘুম দিয়েছি, ঘুম শুরু হয়েছে আমরা তারকেশ্বরের মধ্যে প্রবেশ করছি, আর বেশিক্ষণ নয়। দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা চলে এলাম মন্দিরে। মন্দিরে গেট রয়েছে, এর তলা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব। এখান থেকে আর মন্দির বেশি দূর নয়। বাড়ি থেকে বেরিয়েছিলাম যে উদ্দেশ্যে, প্রায় সফল হতেই চলেছে। চলো যাওয়া যাক। এসছি বাবা তারকনাথের মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছি পেছনে বাবা তারকনাথের মন্দির। পুজোটা দিয়ে নিই, তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমি আসার সময় একটু তাড়াহুড়ো করছিলাম এই কারণে যে 2টো বেজে গেছে, মন্দির হয়তো খোলা পাবো না, বাবাকে দর্শন পাবো না। কিন্তু বাবার টান, বাবার যদি ইচ্ছে হয় সব কিছু হবে। সেই রকমই পুরো এত সুন্দর মন্দির দর্শন হয়েছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। সেই মুহূর্তে বাবাকে স্নান করানো হচ্ছিল, তো পুরো সুন্দরভাবে একদম কাছ থেকে মাত্র 10 হাত দূরে ফাঁকা পুরো পরিবেশে বাবাকে দর্শন পেয়েছি। বাবাকে পুজো দিয়ে দিয়েছি, পুরোহিত পুজোও দিয়ে দিয়েছে মন্ত্র পড়ে। তো এখন যাচ্ছি যেখান থেকে পুজো নিয়েছিলাম সেই দোকানে। দোকানের নাম ঠিকানা তোমাদের অবশ্যই আমি দিয়ে দেবো। আমি একটা কার্ডও পেয়েছি, সেই কার্ডের নাম ঠিকানা রয়েছে, সেখানে নাম ঠিকানা তোমাদের দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। আমি 100 টাকার পেয়ারার প্রসাদ নিয়েছি। তো এখন যাই, দেখি পুরোহিত কত টাকা নেয়, বাকিটা আমি তোমাদের যেতে তোমাদের সব কিছুই জানাবো। এইটা হচ্ছে মেন রাস্তায় একদম মেন গেটে ঢোকে, আর দুধারে পুরো হোটেল আর প্রসাদি বিক্রি দোকান, পুরো একটা দোকান ভর্তি আছে। এখন শ্রাবণ মাস নয়, সামনেই শ্রাবণ মাস আসছে। এই রাস্তা তখন পা দেওয়ার জায়গা থাকবে না, এত ভিড় থাকবে, এত ভিড়ভাট্টা থাকবে, ধারণা করা যায় না। তো এই মুহূর্তে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। প্রসাদটা নিয়ে বেরিয়ে পড়বো, বাড়ির দিকে রওনা দেবো। চলো, রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। পালা এখন বাবার আরতি হচ্ছে, তাও একটু দেখে এলাম। খুব সুন্দর দর্শন হয়েছে, দর্শন নিয়ে কোনো খামতি নেই। খামতি শুধু একটুখানি, যেটা হচ্ছে তোমাদের বাবার মাথায় জল ঢালতে পারলাম না, এটা একটু খামতি। তো নেক্সট আবার যখন আসবো তখন অবশ্যই বাবা এই স্বপ্নটা আমার পূরণ করে দেবেন। তো এখনকার মতন চলো যাওয়া যাক। নাথ সাইকেল গ্যারেজ, এই সাইকেলের যে দাদা মোহনদা আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেছেন। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন, আর আমরা গ্যারেজ থেকে সাইকেল নিয়ে এবার সামনের দিকে এগোলাম বাড়ির পথে। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আর বাড়ি ফিরছি না, অন্য রাস্তা দিয়ে। এটা হচ্ছে গুড়াপ হয়ে আমরা মহানাদ হয়ে বাড়ি ফিরবো। আমরা চলে এসেছি ভারত পেট্রোলিয়ামে একটা পেট্রোল পাম্পে। এটা শ্রীরামপুর বাসলা শ্রীরামপুরে অবস্থিত। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় এখন মোটামুটি প্রায় 56-57 কিলোমিটার এখনও পর্যন্ত বাকি আছে আমাদের বাড়ি খামাগাছি স্টেশন বাস স্ট্যান্ড পর্যন্ত, যা গুগল ম্যাপে দেখাচ্ছে। এখন চলো, আবার 10 মিনিট রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার আবার এগোনো যাক। এখনও প্রায় 44 কিলোমিটার রাস্তা বাকি আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, শরীরের অবস্থা পুরো শেষ,
পায়ের গিঁটগুলো খটখট করে আওয়াজ হচ্ছে। সত্যি কথা বলতে জানি না কীভাবে পার করব পুরো রাস্তাটা, ভগবান জানে। তবু এগিয়ে যাই, অন্ধকার হতে চললো। রাত্রিবেলা কীভাবে সাইকেল চালাবো কোনো ঠিক নেই। দুধারে মাঠ আর আমরা কালভার্টের ওপর এখন শুয়ে রয়েছি। 18 কিলোমিটার বাকি, সামনে রোড, সাইকেল দাঁড় করিয়ে দিয়েছি। আর মাত্র 18 কিলোমিটার পর থেকে পৌঁছে যাবো মগরাগঞ্জ। তো এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে তাই জন্য শুয়ে পড়েছি। এখন বাজে 8:55। আমরা মগরা থানা থেকে মগরা থানা বা মগরাগঞ্জ থেকে আমরা মোটামুটি 3 কিলোমিটারের কাছাকাছি দূরে রয়েছি। 8:55 বাজে। ত্রিবেণী পৌঁছতে আমাদের মোটামুটি 9:20 হয়ে যাবে। মগরা পেরিয়ে চলে এসেছি ত্রিবেণী মনসাতলা। আর এইখানেই আমার সঙ্গে সঞ্জুর রাস্তা আলাদা হয়ে যাবে। নেক্সট রাইডের জন্য আমরা প্রস্তুত রয়েছি, আবার তোমরা জেনে যাবে। তো এখন সঞ্জু চলে যাবে সোজা পথ দিয়ে, আর আমি চলে যাব ঠিক বেঁকে যাব।